Assalamu alaikum. Good evening. Today I will discuss with you English practice session 10 subject had to didn't have to. আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব had to didn't have to. If you find even a small benefit from today's discussion, please take a moment to encourage me. Kindly watch the video from start to finish. Had to didn't have to এর ব্যবহার অতীতের বাধ্যবাধকতা হয়েছিল হয়নি এরকম বুঝাইলে হ্যাড টু ডিডেন্ট হ্যাভ টু ব্যবহার করা হয়। যদি বাংলা বাক্য শেষে হয়েছিল হয়েছিল না, করতে হয়েছিল না, এই ধরনের বাক্য থাকে, তখন আমরা হ্যাড টু ও ডিডেন্ট হ্যাভ টু ব্যবহার করব। As it will help you understand many important points clearly, I hope you will also practice English along with me. Let's go started. লাইনে বড় বড় অল্টারেশন থাকায় আমাকে টার্গেট রিসেট করতে হয়েছিল। I had to reset the hourly production target due to major alteration. আপনারা খেয়াল করেন যে একটা বাক্য ভেঙ্গে ভেঙ্গে কিভাবে তৈরি করতে হয় লাইনে। তা এখানে প্রথমে বাক্যের প্রথম বাক্য, শেষ বাক্য, তারপরে ডান থেকে বাম দিকে বাক্যগুলো সাজানো হয়েছে। স্কিউইং সমস্যার কারণে তোমাকে কাটিং বন্ধ করতে হয়েছিল। স্কিউইং মিন্স হচ্ছে কাটিং এর ফেব্রিকের বড় বড় সুতার দাগ এবং একটা ডিফেক্ট, যে কারণে কোয়ালিটি ডিপার্টমেন্ট ধরছে, তাই কাটিং বন্ধ রাখা হয়েছে। ইউ হ্যাড টু স্টপ কাটিং ডিউ টু এ স্কিইং ইস্যু। পিএম সাহেবের নির্দেশে তাকে রিপোর্ট জমা দিতে হয়েছিল। হি হ্যাড টু সাবমিট দ্য রিপোর্ট অ্যাজ পার পিএমস ইনস্ট্রাকশন। ডেডলাইন কাছাকাছি থাকায় আমাদের ওভারটাইম করতে হয়েছিল। মানে এমন একটা সময় চলে আসছে যে রেগুলার যে কাজ করা হয় 11 ঘন্টা, সেখান থেকে যদি ওইভাবে কাজ করে যায় তাহলে আমরা শিপমেন্ট দিতে পারবো না, আরো 8-10 ঘন্টা এক্সট্রা লাগে, সময় আছে 4-5 দিন, সেই ক্ষেত্রে 2 ঘন্টা করে ওভারটাইম করা হয়েছে। উই হ্যাড টু ওয়ার্ক ওভারটাইম ডিউ টু দ্য টাইট শিডিউল। বায়ার ভিজিটের কারণে ফ্লোর ক্লিন রাখা হয়েছিল। হ্যাঁ, নিয়মিত বায়ার ভিজিট করে, যে কারণে ফ্লোর সবসময় ক্লিন থাকে। দে হ্যাড টু কিপ দ্য ফ্লোর ক্লিন ফর দ্য বায়ার ভিজিট। রিয়েকশনের কারণে আমাকে মেজারমেন্ট আবার চেক করতে হয়েছিল। আই হ্যাড টু রিচেক। রিচেকের কারণে, এখানে রিয়াকশন না, রিচেকের কারণে আই হ্যাড টু রিচেক দ্য মেজারমেন্ট ডিউ টু বায়ার রিকোয়ারমেন্ট। এই বাক্যটি আপনাদের জন্য, এই সেন্টেন্সটা আপনাদের জন্য রেখে দিলাম। দেখেন, ব্যালেন্সিং ঠিক করতে লাইন চিপকে অপারেটর বদলাতে হয়েছিল। একদম ইজি, আপনারা ভাবেন মনে মনে এবং পরবর্তীতে মিলাই নেন। ডিফেক্ট এড়াতে তাকে নিডেল পরিবর্তন করতে হয়েছিল। নিডেল ভেঙে গেছে, যে কারণে বারবার নিডেল মার্ক হইতেছে, এই জন্য বলছে ডিফেক্ট এড়াতে তাকে নিডেল পরিবর্তন করতে হয়েছিল। শি হ্যাড টু চেঞ্জ দ্য নিডেল টু অ্যাভয়েড ডিফেক্ট। শর্টেজের কারণে আমাদের এক্সট্রা টাইম নিতে হয়েছিল। উই হ্যাড টু টেক এক্সট্রা টাইম ডিউ টু শর্টেজ। মানে আমরা মালগুলো নষ্ট করে ফেলছি, যে কারণে আবার কিছু অল্টার রেক্টিফাই করে আমাকে সাবমিট করা লাগতেছে। রিজেক্টের কারণে তোমাকে পিপি স্যাম্পল আবার বানাতে হয়েছিল। পিপি স্যাম্পল করা হয়েছে, রিজেক্ট হয়েছে, বায়ার রিফিউজ করে দিয়েছে। ইউ হ্যাড টু রিমেক দ্য পিপি স্যাম্পল ডিউ টু রিজেকশন। জরুরি অবস্থায় মার্চেন্ডাইজারকে অ্যাপ্রুভাল আনতে হয়েছিল। মানে শিপমেন্ট এসে গিয়েছে, এখন অ্যাপ্রুভাল হয় নাই বাইরের পক্ষ থেকে। দ্য মার্চেন্ডাইজার হ্যাড টু গেট আর্জেন্ট অ্যাপ্রুভাল। বোতলনেক হওয়ার আমাকে নিজ লাইনে হেল্প করতে হয়েছিল। মানে কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, ওখান থেকে প্রোডাকশন উঠতেছে না, যে কারণে আমি নিজেই সেখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ওই বোতলনেক প্রবলেম সলভ করেছি। আই হ্যাড টু হেল্প দ্য লাইন ডিউ টু বোতলনেক। আই হ্যাড টু হেল্প দ্য লাইন ডিউ টু এ বোতলনেক। শেড ভেরিয়েশনের কারণে কিউসি কে আবার চেক করতে হয়েছিল। দ্য কিউসি হ্যাড টু রিচেক ডিউ টু শেড ভেরিয়েশন। দাগ পাওয়ার কারণে লটটি রি-আয়রন করতে হয়েছিল। ডিউ টু স্টাইন, মানে দাগ পাইছে, দ্য লট হ্যাড টু বি রি-আয়রন। শিপমেন্ট
জরুরি শিপমেন্ট, ছুটির দিনেও কাজ চালু রাখতে হয়েছিল। হইতে পারে এমন একটা সময়, ঈদের সময় শিপমেন্ট এসে গিয়েছে কিন্তু মাল শেষ করতে পারে নাই। বাধ্য হয়ে কিছু লোক, কিছু গার্মেন্টস বেলা 1টার জায়গায় বেলা 5টা অথবা রাত 10টা পর্যন্ত ডিউটি করিয়ে মাল শিপমেন্ট দিয়ে তারপরে ছুটি দেয়। উই হ্যাড টু রান প্রোডাকশন ইভেন অন হলিডে। ঠিক এইটা আপনাদের জন্য কুইজ প্যাকেজ যেটাই বলেন। জিপার ম্যাচ না হয় নতুন অ্যাক্সেসরিজ ইস্যু করতে হয়েছিল। যে জিপারটি আসছে ওই জিপারটি অ্যাকচুয়ালি মেজারমেন্টে ঠিক নেই, অথবা কালার ম্যাচ করে নাই, অথবা ত্রুটি আছে, অথবা নিকেল উঠে গেছে। এটা আপনাদের জন্য। জিপার ম্যাচ না হয় নতুন অ্যাক্সেসরিজ ইস্যু করতে হয়েছিল। কম জিএসএম হওয়ায় ফেব্রিক রিল্যাক্স করতে হয়েছিল। এখানে সাবজেক্ট নাই, কর্তা নাই, তারপরে কর্তা ধরে দেওয়া হয়েছে। শি হ্যাড টু রিল্যাক্স দ্য ফেব্রিক ডিউ টু এ ল জিএসএম। কার্টুন কম থাকায় কিছু মাল আনপ্যাকড রাখতে হয়েছিল, মানে মাল প্যাকিং করা হয় নাই। তাহলে এখানে আয়ের জায়গায় আমরা উই দিই। উই হ্যাড টু লিভ সাম গুডস আনপ্যাকড ডিউ টু কার্টুন শর্টেজ। পাওয়ার চলে যাওয়ায় জেনারেটর চালু রাখতে হয়েছিল। দ্য মেইনটেনেন্স টিম হ্যাড টু স্টার্ট দ্য জেনারেটর। কিউসি পাস না হয় শিপমেন্ট পিছাতে হয়েছিল। উই হ্যাড টু পোস্টপন শিপমেন্ট ডিউ টু কিউসি ফেলার। নেগেটিভ সেন্সে কিছু বাক্য তৈরি করা হয়েছে, যেমন হয়নি, করতে হয়নি, এই ধরনের বাক্য যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলে আমরা ডিডেন্ট হ্যাভ টু ব্যবহার করব। ব্রেকডাউন না থাকায় আমাকে লেআউট পরিবর্তন করতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু চেঞ্জ দ্য লেআউট অ্যাজ দেয়ার ওয়াজ নো ব্রেকডাউন। মেজারমেন্ট শিট থাকায় তোমাকে এক্সপ্লেন করতে হয়নি। ইউ ডিডেন্ট হ্যাভ টু এক্সপ্লেন অ্যাজ মেজারমেন্ট ওয়াজ কারেক্ট। মেজারমেন্ট ঠিক ছিল। ফেব্রিক ঠিক থাকায় তাকে চিন্তা করতে হয়নি। হি ডিডেন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ফেব্রিক ইস্যু। সিঙ্গেল অ্যাপ্রুভে পিপি আবার বানাতে হয়নি। আমরা যেটা বানাই দিছি ওইটা অ্যাপ্রুভ হয়েছে। উই ডিডেন্ট হ্যাভ টু রিমেক দ্য পিপি স্যাম্পল। টার্গেট ঠিক থাকায় ওভারটাইম করতে হয়নি। আমরা যে সময়ের ভিতরে প্ল্যান করছিলাম যে এই মাল এই সময় শেষ হইলে শিপমেন্ট দিতে পারবো, তো প্রত্যেক ঘন্টায় প্রতিদিন সেই টাইম অনুযায়ী আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, যে কারণে আমাদেরকে ওভারটাইম করতে হয় নাই। দে ডিডেন্ট হ্যাভ টু ডু ওভারটাইম। দে ডিডেন্ট হ্যাভ টু ডু ওভারটাইম। স্টোরে যেতে হয়নি কারণ সব ইন হাউস ছিল। মানে আমাদের হেড অফিস আছে, সেখানে কল করা হয় নাই, কিংবা সেখানে নক করা লাগে নাই, কারণ সবকিছু আগেই তারা পাঠিয়ে দিয়েছে। আই ডিডেন্ট হ্যাভ টু গো টু দ্য স্টোর। হেড অফিস অথবা মাদার ফ্যাক্টরি ইত্যাদি। অপারেটরদের অপারেটর দক্ষ থাকায় বেশি সময় দিতে হয় নাই। হ্যাঁ, মাল্টি স্কিল অপারেটর থাকতে পারে, সেখানে বেশি বোঝানো লাগে না, অপারেটরকে সামান্য বললেই তারা বুঝতে পারে। দ্য লাইন ডিডেন্ট হ্যাভ টু স্পেন্ড এক্সট্রা টাইম। টেক প্যাক ক্লিয়ার থাকায় মেল করতে হয় নাই। আমাদের মেল টেক প্যাকে অনেক সময় ভুল থাকে, যে কারণে অনেক সময় মেল করে সমাধান করতে হয়। তাহলে উই ডিডেন্ট উই ডিডেন্ট হ্যাভ টু ইমেল দ্য বায়ার। উই ডিডেন্ট হ্যাভ টু দ্য বায়ার। সোয়াস ম্যাচ হওয়ায় রিচেক করতে হয়নি। এটা আপনাদের জন্য। ভাবেন তো, যেহেতু আমরা গার্মেন্টসে চাকরি করি, আমি সন্ধ্যা 8টার পর থেকে রাত 10টার ভিতরে ভিডিওগুলো তৈরি করি, এবং প্রতিদিন সন্ধ্যা 6টার পরে আমার পেজে লোড হবে। আপনারা এটা প্র্যাকটিস করবেন আমার সাথে। আমি নিজে প্র্যাকটিস করতেছি, কারণ আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে, আরো স্কিল, আরো ফ্লুয়েন্সি বাড়াতে হবে। সো শেষ নাই, স্ট্যান্ডার্ডের কোনো শেষ নাই। আমি সবকিছুই পারি কম বেশি, কিন্তু আমাকে নিজের জন্যই বাড়াচ্ছি, যে আরো কি করে নিজের আরেকটু ইংরেজিতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি, যাতে আমি যে কোনো পরিবেশে ম্যাচ করতে পারি, হয় সে দেশি অথবা বিদেশি অথবা ফরেনার। ফিনিশিং ঠিক থাকায় কাজ থামাতে হয়নি। ইউ ডিডেন্ট হ্যাভ টু স্টপ প্রোডাকশন। রিপোর্ট আগেই থাকায় মিটিং এ দাঁড়াতে হয়নি। হি ডিডেন্ট, তাকে মিটিং এ দাঁড়াতে হয়নি, এখানে সাবজেক্ট নিয়ে আসা হয়েছে, এই কর্তা নিয়ে আসা হয়েছে। হি ডিডেন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাক্টিভলি। স্ট্যান্ডার্ড স্পিড থাকায় বটলনেক হয়নি।
স্ট্যান্ডার্ড স্পিড থাকায় bottleneck হয় নাই। I didn't have to face any bottleneck. হেল্পার অ্যাক্টিভ থাকায় অপেক্ষা করতে হয়নি। দা অপারেটর ডিডেন্ট হ্যাভ টু ওয়েট। কি বলছে? হেল্পার অ্যাক্টিভ থাকায় তাকে অপেক্ষা করতে হয় নাই। দা অপারেটর, দা হেল্পার ডিডেন্ট, এখানে অপারেটর লেখা আছে, এখানে হবে হেল্পার। দা হেল্পার ডিডেন্ট হ্যাভ টু ওয়েট, তাকে অপেক্ষা করতে হয় নাই। সো থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক the video, then like, share and comments. Please forgive me if there any mistake. I am practicing English with you. So everybody, good night, good night, good night.